হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমাদের মেইন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা। যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্লগ লিখে আয় করার উপায়। তো ফ্রেন্ডস, চলুন শুরু করছি। ব্লগ লিখে আয় করার জন্য বেশ কিছু পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। ব্লগিং একটি সৃজনশীল এবং লাভজনক ব্যবসায় পরিণত হতে পারে। ব্লগিং একটি সৃজনশীল লাভজনক ব্যবসা হবে যদি সঠিকভাবে পরিচালনা করা যায়। এছাড়াও নিয়মিত রোগী দেখবেন নয়েজ শোনা যাচ্ছে। ফ্রেন্ডস, আপনি দেখতে পাচ্ছেন যে এই মাইকটা নিয়ে যাচ্ছে, তার জন্য নয়েজ শোনা গেল। তো তার জন্য একটু চুপ ছিলাম। তো আমি শুরু করছি এখন। তো এই ভিডিওতে ব্লগ লিখে আয় করার কিছু জনপ্রিয় উপায়ের ব্যাপারে আজকে বলবো। তো 7টি বিষয়ে আলোচনা করব। তো ফ্রেন্ডস, চলুন আলোচনা শুরু করছি। আমি 1 নম্বরটি বলছি। 1 নম্বরটি হচ্ছে গুগল অ্যাডসেন্স। গুগল অ্যাডসেন্স হচ্ছে সবচেয়ে পরিচিত এবং জনপ্রিয় পদ্ধতি। আপনি আপনার ব্লগে গুগল অ্যাডসেন্স বিজ্ঞাপন সন্নিবেশ করতে পারেন এবং যখন কেউ আপনার ব্লগে বিজ্ঞাপন দেখতে বা ক্লিক করবে তখন আপনি আয় করতে পারবেন। এটি একটি প্যাসিভ আয়ের উৎস যা ব্লগের ট্রাফিক বাড়ানোর সাথে সাথে আয় বাড়াতে সাহায্য করবে। তো ফ্রেন্ডস, এই গেল 1 নম্বরটি অ্যাডসেন্স। আর 2 নম্বর এটি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো একটি জনপ্রিয় উপায় যেখানে আপনি অন্যের পণ্য বা সেবার প্রচার করেন এবং প্রতি বিক্রয়ের জন্য কমিশন অর্জন করেন। আপনি বিভিন্ন অ্যাফিলিয়েট প্রোগ্রামে যোগ দিতে পারেন, যেমন অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম, ক্লিকব্যাঙ্ক বা সিজে বা কমিউনিকেশন জাংশন। এই প্রোগ্রামগুলোতে আপনাকে পণ্য বা সেবা সম্পর্কিত লিঙ্ক সরবরাহ করতে হবে। তারা আপনার সম্পর্কিত লিঙ্ক সরবরাহ করবে এবং আপনি সেই লিঙ্কগুলি আপনার ব্লগে শেয়ার করবেন। তো এইভাবে আপনি ইনকাম করতে পারেন। তো ফ্রেন্ডস, 3 নাম্বারটি হচ্ছে স্পন্সরশিপ। তো যখন আপনার ব্লগে প্রচুর দর্শক আসে তখন ব্র্যান্ড বা কোম্পানি আপনার ব্লগে তাদের পণ্য বা সেবা প্রচারের জন্য স্পন্সর হতে পারে। এটি একটি খুব লাভজনক উপায় যেখানে আপনি নির্দিষ্ট সময়ের জন্য স্পন্সরড পোস্ট লিখে অর্থ উপার্জন করতে পারেন। তো আমি 3 নাম্বারটি বলে, এখন 4 নাম্বারটি বলছি। 4 নাম্বারটি হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি। আপনি যদি কোনো পণ্য বা সেবা বিক্রি করেন তবে আপনার ব্লগ একটি প্রচারের জন্য ব্যবহার করতে পারেন। এটি ফিজিক্যাল বা ডিজিটাল পণ্য হতে পারে। উদাহরণস্বরূপ, আপনি ই-বুক, অনলাইন কোর্স, সফটওয়্যার বা ডিজাইন সার্ভিস বিক্রি করতে পারেন। 5 নম্বরটি হচ্ছে সাবস্ক্রিপশন মডেল। আপনি একটি সাবস্ক্রিপশন ভিত্তিক মডেল তৈরি করতে পারেন যেখানে আপনার পাঠকরা বিশেষ কন্টেন্ট বা এক্সক্লুসিভ ইনফরমেশন পেতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করবেন। এই প্রকার মডেল ব্যবহার করে আপনিও নিয়মিত আয়ের পথ খুলে দিতে পারেন।
ছয় নাম্বারটি হচ্ছে ডোনেশন বা ক্রাউড ফান্ডিং। আপনি যদি নিয়মিত ব্লগ লেখেন এবং পাঠকদের কাছে আপনার কন্টেন্ট ভালো লাগে, তবে তারা আপনাকে ডোনেশনও দিতে পারে। প্যাট্রেন বা বাই মি কফি এর মতো প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে আপনি আপনার পাঠকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে পারেন। তো ফ্রেন্ডস, 7 নাম্বারটি হচ্ছে ব্লগের মাধ্যমে ব্র্যান্ড তৈরি। যদি আপনার ব্লগের যথেষ্ট জনপ্রিয়তা থাকে এবং আপনি নিজের নাম বা একটি নির্দিষ্ট টপিক সম্পর্কে একজন এক্সপার্ট হিসেবে পরিচিত হয়ে ওঠেন, তবে এটি আপনাকে স্পন্সরশিপ, বই প্রকাশ, পাবলিক টক, ওয়ার্কশপ আয়োজন ইত্যাদির মাধ্যমে আয় করতে সাহায্য করবে। ব্লগে আয় শুরু করার জন্য কিছু পরামর্শ হচ্ছে, এখানে আপনার কন্টেন্ট ভালো হওয়া জরুরি। আপনার ব্লগের কন্টেন্ট যেন পাঠকদের জন্য মূল্যবান এবং উপকারী হয়। তো ফ্রেন্ডস, এখানে থেকে নয়েজটা পাওয়া গেল, তো শাটার বন্ধ করলে এখান থেকে নয়েজটা আসছে। তো আমার কাছে আসলে বয় নেই, তার জন্য আমি সরাসরি এমনিতেই বলছি। তো ফ্রেন্ডস, একটু বুঝে নেবেন। তো ফ্রেন্ডস, আমি যেটা বলছিলাম, তো এসইও ব্লগের ট্রাফিক বাড়ানোর জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও শিখতে হবে, যাতে আপনার ব্লগ গুগলে ভালো র্যাঙ্ক পায়। তো গুগলে আপনার ব্লগ ভালো র্যাঙ্ক পাওয়ার জন্য এসইওটা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি। তো আরও একটি যেটি বিষয়, সেটি হচ্ছে নিয়মিত পোস্ট করুন। নিয়মিত কন্টেন্ট আপলোড করা প্রয়োজন, যেন পাঠকদের আকর্ষিত রাখা যায়। পাঠকদের সাথে সম্পর্ক তৈরি করুন। পাঠকদের সাথে যোগাযোগ রেখে তাদের আস্থা অর্জন করুন, যা তাদের আরও বেশি সময় আপনার ব্লগে আসতে উৎসাহিত করে। তো এভাবে ব্লগিং একটি উপার্জনমূলক কার্যক্রমে পরিণত হতে পারে, যদি আপনি সঠিকভাবে এটি পরিচালনা করেন। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন যে ব্লগ লিখে আয় করার উপায়গুলো কি কি। তো ফ্রেন্ডস, ব্লগ লিখে আয় করার উপায়ের ব্যাপারে বললাম। তো ফ্রেন্ডস, আমি এখন যেটি বলবো সেটা হচ্ছে, এখানে যতগুলো ঔষধ দেখতে পাচ্ছেন, এই সকল ঔষধের বিস্তারিত রিভিউ আপনি আমাদের এই চ্যানেল থেকেই স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন, এবং ফার্মাকোলজির সম্পূর্ণ বিস্তারিত নলেজ আপনি আপনাদের এই চ্যানেল থেকে স্টেপ বাই স্টেপ কালেক্ট করতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনি যদি ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন এবং অনলাইনে অর্থ উপার্জন করুন ভাবছেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখবেন। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সজাগ ও সচেতন থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।